नमस्कार তিয়াশার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ডিম আর ফুলকপি দিয়ে বানিয়ে দেখাবো দারুণ একটা মজার রেসিপি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, এমনকি নান বা কোনো রকম কোনো পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু একদম জমে যায়। আর বানানো খুব সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটা যদি না কোনো দিনও খেয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা দেখার পর আপনাদের সবার কাছে অনুরোধ রইল যে একবার এভাবে বানাবেন। তো তার জন্য প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, 2 চামচ মতন আছে। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায়। রেসিপিটা দেখার পর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো কোচানো। এখানেও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টমেটোকে আমি একদম একটু ছোটো ছোটো পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। তো টমেটোটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের আলুকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি আলুটা। এবার আলুটাকে দিয়ে টমেটো আর পেঁয়াজের মধ্যে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। স্বাদ মতন এখানে আমি নুনটাও অ্যাড করে দিলাম। আমি এখানে 1 চামচ মতন দিয়েছি, আপনারা কিন্তু এটাকে কম বেশি করতে পারেন। তো নুনটা দিয়ে এবার খুব ভালো মতন করে কিন্তু নুনটাকে একটুখানি কষিয়ে নেব আলুর সাথে আর টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো মতন করে। তারপরে এখানে ফুলকপিটা দিয়ে দিলাম। আমি কিন্তু ফুলকপিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, তো তেলের মধ্যে হালকা করে ফুলকপিটা ভেজে নিয়েছিলাম। তো ফুলকপিটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার এখানে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ মতন। তারপর এখানে আমি 1/2 চামচ মতন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা অ্যাড করে নেবেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে সমস্ত উপকরণকে এবার কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব, যাতে আলু ফুলকপি খুব ভালো মতন করে কষানো হয়ে যায়। খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষাতে হবে। দেখুন খুব ভালো মতন করে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এবার এদিকে আমি অন্য একটা কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এখানে আমি 2টো ডিম কিন্তু এভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি ঝুরি ভাজা করে নিলাম ডিমটার। দেখুন এভাবে জুড়ো জুড়ো করে কিন্তু ডিমটাকে ভাজিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ফুলকপি তরকারিটা কিন্তু এখানে ঝোল ফুটছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতন মিশিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল দারুণ স্বাদের এই ডিম ফুলকপির রেসিপি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।